গুড মর্নিং। আজ 25 অক্টোবর। এখন আমরা রয়েছি কলপাতে। কলপার লোকাল সাইট সিন ঘুরতে এসছি। তো এখন হচ্ছে এটা সুইসাইড পয়েন্ট বলা হয়। সুইসাইড পয়েন্টে আমরা বেশ কিছু ছবি তুললাম, নাম লিখলাম। তো চারপাশের ভিউটা অসম্ভব সুন্দর। দূরে সাদা বরফের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই দিকে একটা সরু রাস্তা যেখান থেকে আমরা যাবো, ওই দিকে একটা লরিও আসছে দেখতে পাওয়া যাচ্ছে। আর নিচের দিকটা অসম্ভব ডেপথ। আমাদের ট্রাভেলার গাড়িটি কিছুক্ষণের জন্য সামনেরই একটা মনেস্ট্রিতে একটু দাঁড়িয়েছে। চলো সামনেটা একটু ঘুরে আসা যাক। স্মৃতি নদীকে সঙ্গে করে আমরা আরও এগিয়ে চললাম। এখন আমরা যাচ্ছি নারায়ণ নাগিনী টেম্পল। চলো আগে নারায়ণ নাগিনী টেম্পল পৌঁছে যাওয়ার আগে স্মৃতির অপরূপ সুন্দর দৃশ্য এনজয় করে নেওয়া যাক। জানলার বাইরে দিয়ে যতই এগিয়ে চলছিলাম দেখতে পাচ্ছিলাম স্মৃতি নদী আমাদের সাথে সাথে এগিয়ে চলেছে। আর সাথে রয়েছে অপরূপ সুন্দর ল্যান্ডস্কেপ। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে কিন্নর কৈলাসের মাউন্টেন রেঞ্জ। কলপাতে কিন্তু বেশ হাই কোয়ালিটির আপেল পাওয়া যায়। পৌঁছে গেছি আমরা নারায়ণ নাগিনী টেম্পলের কাছাকাছি। ছোট গ্রামের ভেতর দিয়ে পায়ে হেঁটে পৌঁছতে হবে। আশেপাশে প্রচুর আপেল বাগান দেখতে পেলাম। নারায়ণ নাগিনী টেম্পল কলপাতে। তো এই উঁচু সিঁড়িটা দিয়ে নেমে আমরা এখন নারায়ণ নাগিনী টেম্পলের আশপাশটা ঘুরে দেখব। চলো ঘুরে দেখে নেওয়া যাক নারায়ণ নাগিনী টেম্পল। দেখা যায় এই টেম্পলটা একটা করে কাঠের রয়েছে আর একটা করে পাথরের, আবার আর একটা কাঠের টিলা, পুরো কম্বিনেশন করে কিন্তু পুরো জিনিসটা বানিয়েছে। পুরো মনে হচ্ছে যেন দুর্গাপুজোর একটা প্যান্ডেল। সত্যি সত্যি দেখতে পাচ্ছি। মন্দিরের ক্লোজ ভিউ দেখে নেওয়া যায়। এবার আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, হোটেল সৃষ্টি বৈকুণ্ঠে। অনেকটাই নিচুতে ছিল হোটেলটা, কিন্তু আশপাশটা ভীষণ সুন্দর। আজ দিনটা আমরা এই হোটেলেই রেস্ট করে পরের দিন ভোরে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সিমলার উদ্দেশ্যে। সিমলা মেলে বেশ কিছুক্ষণ কাটিয়ে বেশ কিছুক্ষণ শপিং করে আমরা রওনা দেব দিল্লিতে। 27 অক্টোবর আমরা দিল্লি থেকে রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। হিমাচলের খুব সুন্দর সুন্দর মেমোরি নিয়ে এবার ঘরে ফেরার পালা। আসছি নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগির। ততক্ষণের জন্য বাই বাই।